তুমি যদি বরকত চাও, নবীজির একটা সুন্নত সবাই পালন করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। সকালবেলায় ফজরের পরে ব্যবসায়ী যাচ্ছেন, মাঠে যাচ্ছেন, কিংবা আপনি বাজারে যাচ্ছেন, গোসল করে বিবির কপালে চুম্বন দিয়ে বের হবেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে বেরুলে বিবির কপালে চুম্বন দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা এই আমলটা করবেন, বিবির কপালে চুম্বন দিয়ে বেরুবেন। নবীজি চুম্বন দিতেন বিবির কপালে। তুমি যতক্ষণ বাইরে থাকবে, বিবি তোমাকে মনে রাখবে, আমার স্বামী আমার কপালে মহাব্বতের চুম্বন দিয়ে গেছে, খানাটা তোমার জন্য সুন্দর রান্না করবে। তুমি যতক্ষণ আসবে না, তোমার জন্য অপেক্ষারত থাকবে, আমার স্বামী এত ভালোবাসে আমাকে। পুরুষরা জানেই না যে আমি যখন বিড়ি টান মারি, যারা বিড়ি খান তাদেরকে বলি, যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনার ইমাম যদি বিড়ির টান মেরে নামাজ পড়ায়, বিড়ি খায় আর নামাজ পড়ায়, আপনি নামাজ পড়বেন? পড়বেন না। ফতোয়া দিবেন ওই ইমামের পেছনে নামাজ পড়বে না, ইমাম বিড়ি সিগারেট খায়। তুমি কি করে সিগারেট খেয়ে ইমামের পেছনে নামাজ পড়ো? আপনি বিড়ি খান, বিড়িখোর, আপনি সিগারেট খান, আপনি যে স্ত্রীর পাশে শোন, সেই স্ত্রীর বুকটা ফেড়ে দেখাবার নয় তারা কত কষ্ট পায়। তোমার মুখের দুর্গন্ধে, তোমার মুখের বাসেতে কতটা কষ্ট পায়, তুমি তো অনুভবই করো না। ওটা অনুভব করলে তুমি কোনো জিনিস খেতে না। আমরা জানি না যে ব্যবসা কি করে করতে হয়। আমাদের মুসলমানরা ব্যবসায় বরকত পায় না, তার কারণ শুনেলেন, তিনটে কথার উপরে আমল নাই। সবাই করবো আজ থেকে, জোরে বলুন ইনশাআল্লাহ। তিনটে কথার উপরে আমল করবেন, আল্লাহ আপনার কারোবারে বরকত দেবে। আর একটা নবীজির সুন্নত পালন করবেন, ইনশাআল্লাহ আপনি কারোবারে বরকত পাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। কোরআন এটা। হে আমার নবী বলো, এক নম্বর, যাদিকে মাল দিয়েছি, দৌলত দিয়েছি, ও আতিদাল কুরবা, সব থেকে প্রথমে কাছের গরিবের খেয়াল লাগবে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর দ্বিতীয় নম্বর যারা এতিম মিসকিন হবে, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, আর তোমার কাছে যারা মুসাফির আসবে তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে। রমজান মাসে আমরা আসি না আলে মুলামারা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, এতিম মিসকিনের সঙ্গে। আর তোমার কাছের গরিবের প্রতিবেশীর খেয়াল রাখো। সে যদি খেতে না পায়, তোমার দায়িত্ব তাকে চাল দেওয়া, তাকে দান করা। তার কাপড় না থাকলে তোমার হক তাকে কাপড় দেওয়া, তার হেল্প করা, তাতে সে দলিত হোক আর আদিবাসী হোক, তোমার হক। এটা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ আদেশ দিয়েছেন। আর তুমি যদি বরকত চাও, নবীজির একটা সুন্নত সবাই পালন করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। সকালবেলায় ফজরের পরে ব্যবসায়ী যাচ্ছেন, মাঠে যাচ্ছেন, কিংবা আপনি বাজারে যাচ্ছেন, গোসল করে বিবির কপালে চুম্বন দিয়ে বের হবেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে বেরুলে বিবির কপালে চুম্বন দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা এই আমলটা করবেন, বিবির কপালে চুম্বন দিয়ে বেরুবেন। নবীজি চুম্বন দিতেন বিবির কপালে। তুমি যতক্ষণ বাইরে থাকবে, বিবি তোমাকে মনে রাখবে, আমার স্বামী আমার কপালে মহাব্বতের চুম্বন দিয়ে গেছে, খানাটা তোমার জন্য সুন্দর রান্না করবে। তুমি যতক্ষণ আসবে না, তোমার জন্য অপেক্ষারত থাকবে, আমার স্বামী এত ভালোবাসে আমাকে। কিন্তু আমাদের দেশের লোক, এই আজকে আলু পোস্ত করবি, আসছি বলে চলে গেল, ঠিক কি না? কখনো না, কপালে চুমু খেয়ে, আজকে না আমার আলু পোস্ত খেতে মন যাচ্ছে, শোনা তুমি আলু পোস্ত করবে। কি বুঝলেন? হাসছো কেন? তোমার মনে মনে হচ্ছে এরকম বলবো কেন আমি? তোমাকে বলছি তুমি বলবে কালকে। কি বুঝলেন? আম্বলর মায়েরা বলবে, এই হুজুর কি দাওয়াত দিবি, রেহাই নাই। আমি বলে যাই, আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা আমরা জীবনে ভুলতে পারবো না। আর আপনারা জানেন, আপনাদের মাদ্রাসা পুরসা, এই বছরে আমরা জলসা আমরা 1 বছর পরে পরে করি। মানুষ কষ্ট পায় পড়ার ক্ষতির কারণে। পুরসর লোক রেডি আছে, এলাকার লোক রেডি আছে, আপনাদের কাছে এলি আপনারা হাত পাতলেই দিবেন, আপনাদেরই মাদ্রাসা। কিন্তু আমরা চাই না পড়ার ক্ষতি হোক। একটা জলসা করা মানে মিনিমাম 1 মাসের পড়ার ক্ষতি মাদ্রাসা। ওই জন্য আমরা এই বছরে 1 বছর বাদ দিয়ে দিয়ে জলসা করেছি। আগামী ফাল্গুনে ইনশাল্লাহ জলসা হবে। আপনাদের কাছে অনুরোধ রইল, যদি কেউ কারো সন্তানের আকিকার নিয়ত করেন, আগামী জলসাতে গরু দিবার,
ছাগল দিবার ইরাদা করে রাখবেন। আপনাদেরই মাদ্রাসা, আমরা আপনাদের, আপনারা আমাদের। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনি জানেন, আপনাদেরকে বলেই দিই, আমি 24 সালের ডেট বুক করছি, আর মাত্র কটা পড়ে আছে। আমি এখনো আমাদের মাদ্রাসার ডেট ঠিক করতে পারিনি। তাই আমি কিছুদিনের মধ্যেই, 2-4 দিনের ভেতরেই আমি ইমাম সাহেব ভাইকে ডেট জানিয়ে দেবো আগামী বছরে আপনাদের। আমাকে চান তো নাকি? আসবো? হ্যাঁ, যদি বলেন আমি আগামী বছরের ডেট জানিয়ে দেবো রোজার আগে আগে। তাতে আমাদের জলসার আগে করব, না হলে পরে করব। ঠিক আছে? আমাদের জলসার আগেই চেষ্টা করব, যাতে আপনাদের প্রোগ্রাম হয়ে যাবে, তারপরে জলসা হলে ভালো। ওই জন্যে সকলে নিয়ত করেন, আল্লাহ আগামী বছর পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে হায়াতে রাখুক, বলুন আমিন। আর রমজানুল মুবারকের মাস আসছে, আপনারা অবশ্যই রমজান মাসে কেউ রোজা বিনা কারণে ছাড়বেন না, জোরে বলুন ইনশাল্লাহ। আর যারা আলু চাষ করেছেন, অনুরোধ করছি, আমাদের বর্তমান মাদ্রাসায় এখন গ্রামের ছাত্র নিয়ে 180 জন বোর্ডিংয়ে খাচ্ছে। আমাদের খাওয়াতে কষ্ট কিছুই নাই, আপনারা দিচ্ছেন, আমরা খাওয়াচ্ছি। যারা আলু লাগিয়েছেন, যদি 1 বস্তা করে আলু রাখেন আর খবর দিবেন, ইনশাল্লাহ ইমাম সাহেবকে বলে দিলেই আমাদের লোক আসবে, নিয়ে যাবে। আমি সময় পেলে আসবো, আর রমজান মাসে ইনশাল্লাহ একদিন আসছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে কবুল করুক। কচি কাচাদের লেগে দোয়া দিবেন, আপনারা আমার জন্যে দোয়া করবেন, আমি আপনাদের জন্যে দোয়া করি। 12:30 বাজছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, গাইতে শিখেছো, থামতে শিখেছো তো? গাইতে জানলে থামতে জানতে হবে। আমি বলেই চলে যাব, কেউ থাকবে না, একজন বসে থাকবে। তুমি কেন আছো বাপ? বলে আমু হুজুর থাকতাম না, চেয়ারটা খালি আমার বলে আমি বসে আছি। তো ওই কাণ্ড করা যাবে না, কি বুঝলেন? আর 12টার বেশি জলসা করা ঠিক নয়। আপনারা দেখেছেন আমাদের মাদ্রাসার জলসা, আমি এলানও করেছি, 12টা বাজতে 5 হবে না, 12টা বাজতে 5-এ দোয়া হবে। 12টা 5 হবে না, তার আগে দোয়া করব। আপনাদের বিরিয়ানি খাওয়ানো আমাদের শেষ, দোয়াও শেষ, আলহামদুলিল্লাহ। আর আমরা স্টেজে আদায় করি না, আপনারা জানেন। জলসার স্টেজে আদায় হবে না ইনশাল্লাহ। আমাদের জলসাতে যা দিবেন আপনারা আগে দিবেন, টেবিল থাকবে, টেবিলে দিবেন। আর 1 বছর টাইম আছে, আপনাদের আর আমাদের ডেট একসাথে করব। আগামী বছরের জলসা আল্লাহ যেন কামিয়াব করে, এই মক্তবকে আপনারা আপনাদের সহযোগিতা দিয়ে আরো উন্নত করুন, জোরে বলুন ইনশাল্লাহ। এখন যদি 160টা বাচ্চা আজকে পরীক্ষা দিয়েছে, বাচ্চা কত আছে? 160টাই আছে, 160 জনই হিস্সা নিয়েছে। আমি আপনাদেরকে বলবো, আগামীতে যেন গ্রামের একটা বাচ্চাও, শুনেন, 5 বছর 7 বছর বয়স হলে তার হাতটা ধরে মসজিদে জুম্মার দিনে পেছনে কাতের দাঁড় করান। তারা মারামারি করবে, খেলা করবে, নামাজের তাকিদ আসবে তাদের উপরে, মনোভাব তৈরি হবে। আপনি নিয়ে আসুন আপনার বাচ্চাকে। আর 5 বছরের বাচ্চা যাদের ছেলে সকালে স্কুল যায় তাদেরকে বিকালে পাঠান, বিকালে যায় তাদেরকে সকালে পাঠান, মক্তবে পাঠান। অবশ্যই কোরআনী শিক্ষা, আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, তার মধ্যে দিন থাকতে হবে। যদি দিন না থাকে, আল্লাহর কসম কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকে রাত্রিকে কবুল করে লেখ, আজকে জলসাকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, সকলের গুনাহকে মাফ করে দাও, খাতাকে তুমি দরগুজার করে দাও। ইয়া আল্লাহ, জোহরের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু পড়া হয়েছে, বলা হয়েছে, ভুল ত্রুটি হলে ক্ষমা করে সওয়াব সব থেকে প্রথমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রুহে পৌঁছে দাও। তারপরে সাহাবে ইকরাম, তাবিন, তাবে তাবিন, আম্মায়ে মুজতাহিদিন, ফুকায়ে সালিহিন, উলামায়ে দ্বীন সকলের রুহে পৌঁছে দাও। খাস করে আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা, মায়েরা, বোনেরা আমরা হাত তুলেছি, আমাদের হাত তোলার পূর্বে পূর্বে বিগত জীবনের সমস্ত সাগীরা কবীরা, জাহিরি বাতিনি, দিনের দিবারে, রাতের অন্ধকারে সব গুনাহকে তুমি ক্ষমা করে দাও। আমরা যখন দুনিয়া থেকে যাব, কালমার সঙ্গে খাতমা নসিব করো। ইয়া আল্লাহ,
আল্লাহ আমাদের কিয়ামতের ময়দানকে তুমি আসান করে দিও। তোমার রসুলের হাতে হাউজে কাউসার তুমি দান করো, তোমার রসুলের পাশে বসার তুমি তৌফিক দান করো। আল্লাহ যে রাস্তায় চললে তুমি রাজি খুশি হবে সে রাস্তায় তুমি আমাদেরকে পরিচালিত করে নাও। আমরা অসহায় আর দুর্বল ভিখারির মতো হাত দুটো তুলে ধরেছি, তুমি ফিরিয়ে দিও না। ইয়া আল্লাহ আমরা তো বড় দুর্বল, তুমি কাকে ভালোবাসো জানি না। ইয়া আল্লাহ কত উলামায়ে দ্বীন হাত তুলেছেন, কত মুরব্বী বাবাজিরা হাত তুলেছে, সকলের হাত তোলাকে কবুল করে নাও। আজকের এই মক্তবকে তুমি কামিয়াবি দান করো, এই মক্তবের পড়ানে ওয়ালাকে তুমি কবুল করে নাও। যে বাচ্চারা পড়াশোনা করছে তাদেরকে ইলমে নাফি আমাদের সলিহা দান করো। ইয়া আল্লাহ ইমাম সাহেব ভাই যে শিক্ষকরা পড়াচ্ছেন ইয়া আল্লাহ তুমি উনাদের হায়াত দারাজ করো। খাস করে এই মসজিদের কমিটি এবং মক্তবের কমিটি উভয় কমিটির ইয়া আল্লাহ তুমি হায়াত দারাজ করো, তাদের জানে মালে ইজ্জতে বরকত দাও। এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে তুমি দিনের আলোকে জ্বালিয়ে দাও। প্রত্যেকটা ভাই একে অপরের সঙ্গে মিল মোহাম্মত প্রেম প্রীতি ভালোবাসা ভ্রাতৃত্ব দান করো। ইয়া আল্লাহ আমাদের মধ্যে থেকে যাকে তুমি পছন্দ করো তার মুখের দিকে তাকিয়ে আমাদের এই টুটি ফুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকে তো পেলে কবুল করে নাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।